হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি তোমাদের সাথে আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো তোমাদের যে পার্টিশন লিটারেচার রয়েছে ওখানে ওখানে ট্রেন টু পাকিস্তান বলে একটি নভেল খুশবন্ত সিংয়ের মাস্টারপিস এটি কিন্তু অ্যাড হয়েছে। তো এখান থেকে তোমরা একটা 10 মার্কসের প্রশ্ন পাবে। তো আমার মনে হয়েছে কেন জানি না এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট। প্রশ্নটা খুবই সাধারণ, খুবই সিম্পল, যে রোল অফ পার্টিশন বা এই যে পার্টিশন হওয়ার পরে যে পার্টিশনের যে ট্রমা বলো, ডিসইলিউশনমেন্ট বলো, বা এই যে হতাশা দুর্দশা, এইগুলো কিভাবে এই নভেলে ফুটে উঠেছে আমরা কিন্তু সেটাই আজকে ডিসকাশন করব। তো এটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমি একটা রিসার্চ পেপার পেয়েছি এবং ওইখান থেকে তোমাদের আজকে ডিসকাশনটা করব। আগেই বলে রাখি, এটা কিন্তু আমার কোনো লেখা নয়, এটা একটা রিসার্চ পেপার থেকে তোমাদের বলবো আমি এখান থেকে কোন কোন জিনিসগুলো লিখবে, কোন কোন জিনিসগুলো পড়বে। ওকে, তো দেখো, ইন্ট্রোডাকশন শুরু করার আগে এখানে একটা পোর্শন রয়েছে যেখানে বলা হচ্ছে দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ওয়াজ দ্য প্রসেস অফ ডিভাইডিং দ্য সাবকন্টিনেন্ট অ্যালং লাইন্স উইচ টুক প্লেস ইন 1947। তো এই যে পার্টিশনটা কবে হলো, কি হলো, ঠিক আছে, এই যে মুসলিম প্রিডমিনেন্টলি মুসলিম যে নেশন একটা হলো, পাকিস্তান হয়ে গেল, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে র্যাডক্লিফ লাইন টানা হলো, ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক্যালি একটা ওভার তোমাকে একটা ভিউ, মানে একটা ইন্ট্রো দিতে হবে যে পার্টিশনটা যে কীভাবে কী হলো। এইবারে দেখো, যদি আমি ইন্ট্রোডাকশানে আসি, এখান থেকে তোমাদের লেখাটা শুরু করতে হবে। দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটেড ব্লাডি রিয়টস ইন্সপায়ার্ড মেনি ক্রিয়েটিভ মাইন্ডস in India and Pakistan to create literary and cinematic depictions of these events। মানে বলতে চাইছে এই যে পার্টিশান, দেশভাগের এই যে রক্তাক্তময় যে অধ্যায়, এটা কিন্তু কোথাও না কোথাও ইন্ডিয়া সহ পাকিস্তানের যে সমস্ত ক্রিয়েটিভ মাইন্ড ছিল, অর্থাৎ এখানে ক্রিয়েটিভ মাইন্ড মানে বলতে চাইছে যারা মানে বেসিক্যালি পোয়েট যারা ছিল, তো তারা বিভিন্ন তারা তাদের লেখনীর মাধ্যমে বলো বা কেউ কোনো চিত্রকলার মাধ্যমে বলো, তো আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, জৈনুল আবেদিন বলে একজন তোমার চিত্রকর ছিলেন, পেন্টার, ওনার যে আঁকায় কিন্তু আমরা ওই দেশভাগের চিত্র আমরা পেয়েছি। তাহলে একই রকমভাবে খুশবন্ত সিং লিখেছেন মানে ওই নভেল লিখেছেন এই পার্টিশনকে কেন্দ্র করে, এটাই বলতে চাইছে। তো এরকম একটা তুমি যদি একটা লাইন দিয়ে শুরু করো, তোমার যে যিনি খাতাটা চেক করবেন ওনার মনে কিন্তু একটা কিউরিওসিটি তৈরি হবে, হ্যাঁ, যে মানে কিছু একটা লিখছে, কোনো একটা যে মানে শেষ অবধি পড়ার জন্য তোমার নোটসটা ইন্টারেস্টেড দেখাবেন। ওকে, নেক্সট দেখো, ট্রেন টু পাকিস্তান দ্য ফার্স্ট নভেল অন দ্য থিম অফ পার্টিশন। তাহলে দেখো, এই যে পার্টিশন আমরা পড়ছি, এই ট্রেন টু পাকিস্তানটা কিন্তু ফার্স্ট নভেল যেটা কিন্তু এই থিমের উপরে লেখা হয়েছে। ক্লিয়ার? তো ইজ এ ব্রিলিয়েন্ট অ্যান্ড রিয়েলিস্টিক স্টোরি অফ পলিটিক্যাল হেট্রেড, ভায়োলেন্স অ্যান্ড অফ মাস passions during those turbulent and fateful days that preceded and followed the পার্টিশন ব্রিটিশ ইন্ডিয়া। তো ব্রিটিশ ইন্ডিয়ার যে পার্টিশন হয়েছিল সেটাকেই কেন্দ্র করে এই নভেলটা লেখা হয়েছে। ইট ইজ বেসড অন দ্য থিম অফ পার্টিশন অফ ইন্ডিয়া ইন্টু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। একই লাইন এখানে বারবার বলেছে, এটা আমি জাস্ট পড়ছি না, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এইবারে দেখো, এখানে কবি পরিচিতি আছে খুশবন্ত সিং। তোমরা এত কিছু লিখবে না, সেখান থেকে একটু নেবে, এখান থেকে একটু নেবে, দিলে নোটসটা বানাবে। খুশবন্ত সিং বিকাম পপুলার উইথ দ্য পাবলিকেশন অফ ট্রেন টু পাকিস্তান, হিজ ফার্স্ট নভেল ইন 1956। তাহলে এই পাবলিকেশন ডেট দিলে। দিস অলসো ওন ফর হিম দ্য গ্রুপ প্রেস ইন্ডিয়ান ফিকশন প্রাইজ। তো এই প্রাইজ দিয়েছিল, এটা তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে, এটা আসছি না আমি। তারপরে দেখো, এইবারে এইটা পড়বো আমি তোমাদের সাথে। পার্টিশন টাচড দ্য হোল কান্ট্রি অ্যান্ড সিংস অবজেক্টিভ ইন দ্য নভেল ইজ টু সি দ্যাট ইভেন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য পিপল অফ মানো মাজরা। এই যে মানো মাজরা, এটা একটা কিন্তু এই নভেলের একটা গুরুত্বপূর্ণ জায়গা। বারবার বলছি, তোমাদের সেপারেটেড কোয়েশ্চেন 10 মার্কসেরও দিতে পারে, যে রাইট দ্য সেটিং অ্যাবাউট দিস নভেল, ওকে, বা 5 মার্কসের দিতে পারে, এক্সামিন দ্য রোল অফ সেটিং অফ দিস নভেল।
তো সেই মনোমাজরাকে তোমাদের লিখতে হবে। তো এবারে তোমাদের বলি, তোমরা মালগুড়ি ডেজে যেমন পড়েছো যে আর কে নারায়ণ কিন্তু একটা ফিকশনাল একটা জায়গা তৈরি করেছেন, ঠিক একই রকমভাবে খুশবন্ত সিংও কিন্তু এই মনোমাজরা, যার আদতে কোনো অস্তিত্ব নেই, তখনকার যে পাঞ্জাব অধ্যুষিত অঞ্চল, ঠিক আছে, যেটা আমাদের পার্টিশানের আগে কিন্তু এটা কিন্তু আমাদের বুঝতেই পারছো পাঞ্জাব ছিল, তো সেই পাঞ্জাবটা কিন্তু পাকিস্তানে ছিল, এটা কিন্তু পার্টিশান হয়ে যাওয়ার পর এটা ইন্ডিয়ায় চলে আসে। তাহলে মূলত সেই পাঞ্জাবে কিন্তু একটা বলেছেন যে পাঞ্জাবের কাছে একটা বর্ডারে সেখানে কিন্তু মনোমাজরা বলে একটা জায়গা আছে। তো এই মনোমাজরার সেটিংটা কি প্লে করছে, কোন ভূমিকা মানে কোন রোলটা প্লে করছে, এটা কিন্তু কোশ্চেন দিলে দিতে পারে, সেটা তোমাদেরকে সেভাবে সেপারেটেড একটু দেখে রাখতে হবে। তো এইবারে দেখো, ইন্ট্রোডাকশানের পরে কবি পরিচিতি দিলে, একটু ইন্ট্রোডাকশান দিলে, তারপরে কিন্তু তোমরা মনোমাজরার সেটিংটা যেটা তোমরা করবে সেখান থেকে একটু তুলে দিলে, এইভাবেই কিন্তু লিখতে হবে। তো দেখো, তারপরে আবার চলে আসছি, দ্য চিফ প্রোটাগনিস্ট অফ দ্য নভেল ইজ দ্য ভিলেজ ইটসেলফ। তাহলে দেখো, চিফ প্রোটাগনিস্ট, তাহলে মেন প্রোটাগনিস্ট কোনো ব্যক্তি নয়, বরং সেই ভিলেজটাই। দ্য অ্যাকশন অফ দ্য নভেল সেন্টার্স অ্যারাউন্ড দ্য টাইনি ভিলেজ ইন পাঞ্জাব, যেটা বললাম তোমাকে, কল্ড মনোমাজরা। তো এখানে মনোমাজরা একই রকম বলেছে, সেটিংটা তোমরা লিখবে। নেক্সট দেখো, খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান মে রিমেন দ্য মোস্ট কম্প্রেহেন্সিভ description of the tragic suffering effected by the partition. The author's depiction of the elements that guided and impelled the people of India provides not only an understanding of the view of life and their place in it, but also elicits a profound sympathy with their hopes, their aspirations and their failures. তো ওটা বুঝতেই পারছো কী বলছে। তো এই নভেলটা কোথাও না কোথাও কিন্তু মানে যে এলিমেন্ট দিয়ে তৈরি, সেটা কিন্তু প্রোভাইড করছে শুধুমাত্র ওই যে একটা মনোমাজরা বা সেখানকার যে লোকেদের যে বসবাস, শুধু সেটা নয়, তাদের যে একটা আশা বলো, তাদের যে অ্যাসপিরেশনস বলো, বা তারা যে কাজগুলো করতে পারছে না, তাদের যে ফেলিয়ার, সেই জিনিসগুলোকে কিন্তু সামহাউ প্রেজেন্ট করেছেন কোনোভাবে তার এই নভেলের মাধ্যমে। তো দেখো, এখানে আমি একটা আলাদা একটা লাইন দিয়েছি, তোমরা এগুলো যখন নোটসে দেবে, নোটসের যে মানটা কিন্তু গুণগত মানটা কিন্তু বাড়বে। তো এখানে লিখেছে, হোয়েন খুশবন্ত সিং হ্যাজ রিটেন অফ কার্তার সিং দুগ্গলস ননটি মাস অ্যাপ্লাইজ ইকুয়ালি ওয়েল টু হিজ ওন নভেল। তো ইট হ্যাজ মাস্টারলি পোর্ট্রায়াল অফ পিজেন্ট ক্যারেক্টার অ্যান্ড স্কিলফুল হ্যান্ডলিং। তো এটা বলেছেন, মানে এটা একটা কার্তার সিং দুগ্গলের একটা লেখা, মানে আলাদা একটা এখানে একটা, যেমন আমি তোমাদেরকে মালগুড়ি ডেজ বললাম সেটিং বলতে গিয়ে, তো ইনি একটা আলাদা জায়গার একটা প্রসঙ্গ এখানে টেনেছেন। তো তোমার নোটসে যদি এই জিনিসগুলো থাকে, ভাবো তুমি লিখতে লিখতে মাঝখানে লিখছো যে কার্তার সিং দুগ্গল, তাহলে এই জিনিসগুলো যখন তুমি তোমার নোটসে প্রোভাইড করছো, তখন যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে এই ছেলেটা নোটসের বাইরেও কিছু জানে, ট্রেন টু পাকিস্তানের বাইরেও কিছু জানে, ওয়াকিবহাল। ওটাই কিন্তু আমি বলছি বারবার, একটা ইমপ্রেশন তোমাদেরকে বরাবরের জন্য ক্রিয়েট করতে হবে যিনি খাতা দেখছেন ওনার উপরে। ক্লিয়ার? সবাই তুমি 10 মার্কস মুখস্থ করে দিয়ে গেছো, নামিয়ে দিয়ে চলে এসছো, ইটস নট দ্য বিগ ডিল। ওকে, তো ব্যাপারটা যেটা হচ্ছে, তোমাকে ইউনিক হতে হবে এইভাবে। এই জিনিসগুলো আমি বারবার যেটা বলছি, তোমরা ইংলিশ অনার্স যেহেতু করছো, যেহেতু তোমাদের এই জিনিসগুলোকে ভালো করে অ্যাডাপ্ট করতে হবে, যে বিভিন্ন জায়গার আলাদা জিনিস, বিভিন্ন কোটেশন, আলাদা টেক্সটের সাথে এই টেক্সটের কানেকশন, এরকম করে তোমাদের কিন্তু নোটস তৈরি করতে হবে। তো এগুলা বিভিন্ন পোর্শনে দেখতেই পাচ্ছ তোমরা, বিভিন্নভাবে এখানে বলেছেন। তো কীভাবে নভেলে কী জিনিস হলো তোমাদেরকে সেগুলো বলতে হবে, কোনো ঘটনা বলতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আবার সেই দেখো এই জিনিসগুলো তোমরা এই রিসার্চ পেপার থেকে নিতে পারো। যে দেখো, খুশবন্ত সিং বিলিভস ইন দ্য স্টার্ক অ্যান্ড নেকেড রিয়েলিজম অফ লাইফ আনলাইক দ্য ফটোগ্রাফিক অ্যান্ড আর্টিস্টিক রিয়েলিটি পোর্ট্রেট বাই আর কে নারায়ণ অ্যান্ড মুলকরাজ আনন্দ। কী বলছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে খুশবন্ত সিংয়ের লেখার সাথে বাদবাকি কন্টেম্পোরারি ইন্ডিয়ান রাইটারের লেখার আমি যে পার্থক্য সেটা ক্রিয়েট করছি। পার্থক্যটা কি? মুলকরাজ আনন্দ এবং আর কে নারায়ণ যেভাবে তারা যে ফটোগ্রাফিক এবং যে আর্টিস্টিক রিয়েলিটিটা তুলে ধরতো, সেখানে কিন্তু খুশবন্ত সিং ব্যতিক্রম ছিলেন। সেখানে ইনি কী করতেন, ইনি সবসময় চেষ্টা করতেন যে ন্যাকেড রিয়েলিটি, মানে একদম যে ধ্রুব সত্য যেটা সমাজের সোসাইটিতে ঘটছে, তো মূলত এই ন্যাকেড রিয়েলিটিটা কিন্তু তুলে ধরার মানে চেষ্টা করতেন, এবং তার নভেলে সেটা আমরা যদি পড়ি সেটা দেখতেও পাবো। তো এটা একটা তোমরা দিতে পারো, ঠিক আছে। তো হি কামস ক্লোজ টু দ্য ফ্রেঞ্চ সোশ্যালিস্ট লাইক
এই যে ব্যালজ্যাক, তো ইনি এই ফ্রেঞ্চ সোশ্যালিস্টের সংস্পর্শে এসেছিলেন ঘনিষ্ঠতায়, লাইক দ্য সোশ্যালিস্ট রিয়েলিস্ট। এই তাহলে দেখো যখন তিনি এনার ঘনিষ্ঠতায় আসছেন, তো এনার মধ্যে কী হবে, এই যে সোশ্যালিস্ট রিয়েলিস্ট, তার মধ্যে যে সোশ্যালিজমের যে ব্যাপারটা, এই সোশ্যালিজমের ব্যাপারটা কিন্তু খুশবন্ত সিংয়ের মধ্যে দেখা যাবে। তো এবারে তোমরা এখানে দেখতে পারো রাজা রাওয়ের কান্থাপুরারও মানে তোমাদের ডেসক্রিপশান এখানে দিয়ে দেওয়া আছে। তো কান্থাপুরে কী কী জিনিস দেখানো হয়েছে যেটা এখানে মনে হয়নি, বা এই যে একটা কম্প্যারিজন দুটো জিনিসের, এইগুলো কিন্তু তোমাদের যদি নোটসে থাকে এটা কিন্তু তোমাদের নোটসের মানটাকে বাড়াবে। ওকে, তো বুঝতেই পারছো। তারপরে তোমরা এভাবে শেষ করবে জিনিসটাকে যে খুশবন্ত সিংস ট্রেন টু পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড রিয়েলিস্টিক নভেল টু ইমার্জ আউট অফ দ্য ট্রমা অফ পাকিস্তান, পার্টিশন. It examines with clinical intensity the harsh fact of কী বলবো ইনহিউম্যান, যেটাকে বলা আছে ইনহিউম্যান যে মানে ট্রমাটাইজ সিচুয়েশন, অ্যান্ড কীভাবে শো হচ্ছে কীভাবে হাউ হিউম্যান লাভ ক্যান ট্রানসেন্ড অল ম্যান মেড ব্যারিয়ার্স অ্যান্ড ইনহিউম্যানিটি অ্যান্ড ম্যাডনেস অফ ম্যানকাইন্ড, ব্যাপারটা যেটা বোঝানোর চেষ্টা করছি। তো এই জিনিসগুলো দেখে তোমরা এখানে বুঝতে পারছো এই যে পার্টিশন হ্যাজ ব্রট অ্যাবাউট আটার কেওয়াস অ্যান্ড কনফিউশন। তো সেখানে কিন্তু ট্রেন টু পাকিস্তান ডিজার্ভস আ হাই পজিশন ইন ইন্ডো অ্যাংলিকান লিটারেচার। দ্য অথার্স অবজেক্টিভিটি ইন দ্য ট্রিটমেন্ট অফ থিম, এই যে থিমের যে পার্টিশন থিমটা এখানে কিন্তু খুব ভালোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট? কারণ সমস্ত জিনিসগুলো এখানে আছে। তো আবার আমি একটা সাম আপ যদি বলি কী কী জিনিসটা কীভাবে সাজাবে নোটসটা, ইন্ট্রো থাকবে, ইন্ট্রোতে পার্টিসান সম্পর্কে থাকবে প্রথমে, তারপরে খুশবন্ত সিংয়ের সম্পর্কে একটু লিখতে হবে তোমাকে, সেটা ইন্ট্রোর মধ্যে খুব শর্টভাবে করবে। তারপরেই কিন্তু সেটিংটা, যেটা বারবার বলছি, ওই মনোমাজরা কীভাবে সেটিংটা হলো ইম্পর্টেন্ট, পার্টিসানের একটা যে গুরুত্বপূর্ণ জায়গা মনোমাজরা, তো সেটা কীভাবে হয়ে উঠছিল সেটা লিখতে হবে। তারপরে ওই যে আলাদা থিমগুলো তোমরা যখন গল্প পড়বে বুঝতে পারবে, তো সেখানে যে ভয়াবহতাটা তোমাকে একবার দেখাতে হবে। যদি সেখানে মাঝখানে কোনো লাইন দিতে পারো সেটা তো আরও ভালো হয়। হয়তো তোমরা সেই পোর্শনটা যদি লিখতে পারো যখন মানে ভাগটা হয়ে যাচ্ছে, যখন সবাই ট্রেনে যাচ্ছে, বা এই যে আমি বারবার বলেছি গোস্ট ট্রেন যেটা, তাহলে সেটা তো পার্টিসানের একটা ভয়াবহতা। তো সেই যদি তোমরা গোস্ট ট্রেনের ব্যাপারটা লিখতে পারো, বা ট্রেন আসছে সেখানে ট্রেন পুরোটাই ফাঁকা, সেখানে ডেড বডি ফিরছে, এই যে ভয়াবহতা, এটা কিন্তু পার্টিসান থিমটাকে আরও কী করে দিচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে দিলে, এবং শেষে এই কনক্লুশনে তোমরা এই যে ফ্রেঞ্চ সোশ্যালিস্টের কথা, বা এই যে মুলকরাজ আনন্দের যেখানে বা রাজা রাওর লেখায় যেমন আর্টিস্টিক বা ফটোগ্রাফিক সোসাইটিকে তুলে ধরতো, কিন্তু সেখানে খুশবন্ত সিং এই জন্যই ব্যতিক্রমী ছিলেন, কারণ তিনি তুলে ধরতেন ন্যাকেড রিয়েলিটিটাকে, সোসাইটির। এই কনক্লুশন দিয়ে শেষ করলে একদম তোমাকে টেনে, এই যখন এত কিছু থাকবে নোটসটায়, তোমাকে মানে তুমি কারোর সাধ্যি নেই তোমাকে সেখানে একটা ভালো মার্কস না দেওয়ার। তুমি আরামসে 7 থেকে 7.5 অবশ্যই পাবে ওই 10 মার্কসের লেখা, আমি কথা দিচ্ছি। তো আমি মূলত আজকে আলোচনা করলাম কীভাবে একটা নোটসটাকে প্রেজেন্ট করবে, শুধু এই পার্টিসান লিটারেচারের এই নোটসটা নয়, সমস্ত বিষয়ে যে যার যেটা আছে, এইভাবে যদি তোমরা জিনিসগুলো লেখো, তোমরা কিন্তু আমরা বলছি খুব ভালো নম্বর পাবে। তো এটুকুই বলার ছিল, এটুকুই ডিসকাশন ছিল। তো আবার যেটা একটু বলে রাখি, তোমরা যারা ভিডিওটি এতক্ষণ মন দিয়ে শুনলে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি কারোর মনে হয় খুব প্রয়োজন, পরীক্ষা দেওয়ার কদিন বাকি আছে, নোটসগুলো তোমাদের লাগবে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সাথে, কারণ আমাদের নোটসগুলো কিন্তু এই জিনিসগুলো ফলো করা আছে। এই যে লেখা, আমাদের কোয়ান্টিটি কম হতে পারে, কিন্তু আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, তাই আমাদের কোয়ালিটি বেস্ট লেখা আছে। ঠিক আছে, তোমাদের যে ক্রিয়েটিভ যে রাইটিং বলো তোমাদের নিজেদের, সেটাও কিন্তু ডেভেলপমেন্টের দরকার আছে। তাই শুধু নোট মুখস্থ নয়, নোটসগুলোকে তোমাদের লেখা শিখতে হবে, এবং সেটাকে অ্যাপ্লাই কীভাবে করবে সেটাও শিখতে হবে। তো ডেসক্রিপশানে অবশ্যই আমার লিঙ্ক দেওয়া থাকবে, যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। তো সবাই খুব ভালো থেকো, আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, এবং সবার সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।